নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমার এই ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর আমি আজকে ব্লগটা শুরু করেছি ভগবানের প্রসাদ রান্না করা থেকে। তো আজকে ছিল রাধা অষ্টমী। তো আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে এসেছি ভগবানের প্রসাদ বানানোর জন্য। তো এখানে আমি সব কিছু প্রসাদ আলাদা করে বারান্দায় বসে বানিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি পুজো করে নিয়েছিলাম। আসলে আমি আগের দিন জন্মাষ্টমীতে ঠিক যেভাবে গোপালকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম, পুজো করেছিলাম, ঠিক ওইভাবেই করেছি। ওই জন্য আমি এখানে আর ওই ভিডিওগুলো বানাইনি, শুধুমাত্র যেভাবে আরতি করছি সেই আরতি ভিডিওটা বানিয়েছি। আর এখানে আমি সব কিছু, যেমন সুজি বানিয়েছিলাম, সুজির হালুয়া, আর লুচি, তারপর তালের বড়া, আর ছিল আপনার হচ্ছে মিষ্টি কুমড়ো ছোট ছোট করে ভাজা করা ছিল, আর ছিল রাধারানীর ভীষণ প্রিয় গাটি কচুর সবজি। তো আমি এগুলো বানিয়েছি, আর ফল মিষ্টি। তো আর এখানে আমি সব কিছু দিয়ে ভগবানকে আমি এবার আরতি করে নিচ্ছি। আর এই পঞ্চপ্রদীপের যে আরতিটা হয় না, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা ভগবানকে আরতি করার পরে যে প্রসাদী মানে এটা তৈরি হয়, ওটা কিন্তু সবাইকে, মঙ্গল আরতি বলুন বা যাই, এটা সবাইকে তখন মাথায় আশিস হিসাবে কিন্তু নেন। এই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এই আরতিটাও করে নিলাম। আমি এক এক করে কিন্তু সমস্ত কিছু দিয়ে আমি আরতি করেছিলাম। যেমন এখানে ছিল জলশঙ্খ, তারপরে পঞ্চপ্রদীপ, কর্পূর, তারপরে ধূপকাঠি, ফুল, পাখা, সব কিছু দিয়েই কিন্তু আমি আরতিটা করেছিলাম। এবং আমি আজকে রাধা অষ্টমীটাও খুব সুন্দর করে করেছি, মানে আমি যেমন করে করি ঠিক সেরকম করে করেছিলাম। সুন্দরভাবে আমার পুজোটা সম্পূর্ণ হয়েছিল। তো কে কে রাধা অষ্টমী করেছেন আমাকে জানাবেন কিন্তু কমেন্টসে। সত্যি বলতে কি, এই যে পুজো করা, এই যে মনের কি একটা শান্তি, যে করে সেই জানে। আমি এবার প্রণাম করে নিয়েছি। আমার এখানে পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন আপনাদের এবার একটু ভগবানের ভোগ দর্শন করিয়ে নিই। এই যে সমস্ত ভোগগুলো আমি নিচে সাজিয়ে দিয়েছিলাম, আর ওই যে আমার গোপালসোনা বসে আছে, উপরে রাধারানী ছিলেন। তারপর আমি পুজো টুজো করে চলে গেছিলাম আমার একটা কাজে, বিশেষ কাজে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাক। আজকে না, যখন গেছিলাম আমি তো হাসনাবাদে গেছিলাম, তখন আজকে বেশি একটা ট্রেনের ভিতরে ভিড় ছিল না। বেশ নিজের মতো করে অনেকগুলো ছোট ছোট ভিডিও বানিয়েছিলাম, চলুন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ট্রেনে উঠে এরকম নিয়ে নিয়েছিলাম আমার প্রিয় ভীষণ, এই যে এই কি বলে এটাকে, কালো আঙুর না কি, বড় বড় আঙুর ছিল, এবং ওগুলো ভীষণ মিষ্টি ছিল। তারপরে দেখুন ট্রেনটা তো ছুটছে, আর বাইরের আবহাওয়াটা দেখুন কি সুন্দর লাগছে। আকাশটাও তো যেমন সুন্দর লাগছে, তেমন ধরুন গাছপালাগুলো। তবে মনে হচ্ছিল কি জানেন তো, যেন গাছ আর আকাশ আমার সাথে সাথেই বোধহয় দৌড়চ্ছে। আমিও ছুটছি, ওরাও আমার সাথে সাথে ছুটছে। বেশ অপূর্ব লাগছিল। আর জানলার ধারে বসে এরকম বাইরের দৃশ্য দেখতে কিন্তু অপূর্ব লাগে। আচ্ছা, কার কার এরকম ভালো লাগে আমাকে জানাবেন তো। ট্রেনের ভিতরটা দেখেছেন, একদম কিন্তু আমরা মাত্র 2-3 জন মাত্র ছিলাম, একদম পুরো ফাঁকা ছিল। তো যাই হোক, আমি আমার গন্তব্যস্থানে কিন্তু পৌঁছে গিয়েছি। তো এই যে আমি হাসনাবাদ স্টেশনে নেমেছি, চলুন আপনাদেরকে নিয়ে যাই। তো এরকম পাশে কিন্তু এরকম অনেক ফলওয়ালারা বসেছিল, তারপর যেটা থাকে আর নর্মালি। তো বেশ ভালোই লাগছিল, আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল।
আর এখানে আমি একটা জিনিস দেখলাম, মানে বসে আমি যেখানে থাকি সেখানকার তুলনায় এখানে একটু সবকিছুর দাম একটু মানে 10-5 টাকা করে কম ছিল। এই যে আমি চলে এসেছি আর যে ট্রেনটা দাঁড়িয়ে আছে। বেশি সময় ছিলাম না, কাজ মিটিয়ে আমি আবার তাড়াতাড়ি ফিরে চলে এসেছিলাম। এই যে আমি কিন্তু আমার কাজ মিটে গেছে, আমি ট্রেনে উঠে বসে পড়েছি এবং ট্রেনও ছেড়ে দিয়েছে। আমি যে কাজে গেছিলাম সেটা আর দেখাতে পারিনি। যাই হোক, তারপর যখন ফিরছি তারপরে আকাশটা দেখুন কি অপূর্ব লাগছিল আসার সময়। মানে আকাশটার দিকে তাকালে আমার যে ভালো লাগছিল সে আর কি বলবো। আমি তো আসার সময় ওই আকাশের দিকে তাকাতে এসেছি। তো যাই হোক, চলুন বাড়ির দিকে এবার যাওয়া যায়। আর আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন। আপনাদের সাথে অনেক গল্প করার আছে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি। টাটা।